বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 23শে জুলাই, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা আজকের বাজার জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখুন। বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন হাটের বাজার থেকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকে পেঁয়াজের বাজার কেমন আছে। বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। তো চলুন জানা যাক আজকের পুরো ভিডিওটি। এলসি কে বয়কট করা হোক, এলসির কাগজপাতির জন্য আসলে এবার জমা না নেওয়া হয়, তাতে কৃষক এবং ব্যাপারীরা অনেক ক্ষতিগ্রস্ত আছে। এলসি কাগজ দিলে পারে আসলে এই বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকবে কৃষকরা। সেজন্য আবারও বলি এলসি কে বয়কট করা হোক। আমরা ভাই ব্যাপারী হলো খারাপ বুঝছেন, এনে মাল বিক্রি 42 টাকা, আমরা অনেক কিনিল 44-45 টাকা, 3টা-4টা আপ ডাউনে মাল কিনে এলাই যে আমরা পরের দিন 50 টাকা বেচবো। কথা কি ঠিক ভাই? এই যে আমি বলি, এই যে পলাশ ভাই না, পলাশ ভাই আসলে একটা ভালো লোক। আমি ওর আর এক গড়তে 1.5-2টা একটা কেজি বেশি বিক্রি করে দিছি এই 2টি ভাগে, বুঝছেন। ইদানি একটা টিভি আমার খারাপ হয়েছে বেচা বা আটান একটা কমে বেচছি। উনি আর এই 100 বস্তা 70 বস্তা মাল কিনছে, আমার সাথে ফোনও দেয় নাই, যোগাযোগ করে নাই। যদি আমার মঙ্গলবারে ফোন দিতে একটা মাল কিনবো কিনা, আমি অবশ্যই ওকে মানা করতাম। দেখেন ওর মানা করি কিনা, আমি মাল কেনো না, আমি মানা করি। তো কি খবর বাজারের? বাজার আসলে স্বাভাবিকের মধ্যে আসে যাওয়ার। বাজার প্রত্যেক হাটের 2-3 টাকা কমে গেছে। তবে বাজারটা আপনাতে আছে আজকে 1500-1700 বাজার আছে, ফরিদপুর 1400-1600-1500 বাজার। আসলে এই বাজার 2-3 টাকা প্রত্যেকটা মনে কমছে। এখানে আজকে আমি 36 টাকা থেকে 42 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে আজকে। জি জি। আচ্ছা আচ্ছা, একটু কারেন্ট নাই তো একটু অন্ধকার লাগতেছে আজকে। কারেন্ট নাই, অন্ধকার। যাই হোক আমরা অনেক ওয়েট করছি। জি জি, অবশ্যই কারেন্টের জন্য অনেক ওয়েট করছি, কিন্তু যাই হোক তারপরও যারা দেখতেছে সবাই দেখবে। তা কি খবর ভাই, বাজারের দাম হঠাৎ কমার কারণ কি? আসলে এই বাজারটা একটু পিছিয়ে আসা ভালো হয়েছে। আমি মনে করি এই যদি পিছিয়ে আসে এর মধ্যে 40-45-38টা বাজার থাকে, তাহলে এলসি আসার কোনো সন্দেহ থাকবে না, এলসি আসবেও না। আর যদি এই মুহূর্তে বাজার 50-60 টাকা হতো তাহলে কিন্তু এলসি আসতো। সেজন্য বাজারটা পিছিয়ে আসাই ভালো হয়েছে, কৃষকদের জন্য ভালো হয়েছে। আমি মনে করি যাদের পেঁয়াজ ভালো আছে তারা আসলে চাংটা পরিদর্শন করেন, আপনাদের চাং ভালো আছে কিনা বা চাতালে পেঁয়াজ ঠিক আছে কিনা। যদি পেঁয়াজ ভালো থাকে তাহলে আপনাদের ভালো থাকে, পেঁয়াজ সেঞ্চুরি হবেই, দাম বাড়বে। আমি বলছি পেঁয়াজ সেঞ্চুরি হবেই। তবে এই ভাদ্র মাসেও মনে করি 40-50 টাকার মধ্যেই থাক বাজার। এখন ভাদ্র মাসে যদি 60 টাকা 82 টাকা বাজার হয়ে যায় তাহলে এলসি আসবে। অর্থাৎ এলসি বাংলাদেশে ভারত থেকে বাংলাদেশে পৌঁছাতে মোট 60-50টা খরচ হচ্ছে। যেই জন্যই বলছি যে এই মাসের পিসটা ভাদ্র মাসের মধ্যেও এই 40-50 টাকার মধ্যে থাক। আর এই মাসে 40-45-38-40 টাকার সমস্যা নাই, কৃষক তো পয়সা পাবেই। সেই জন্য এই ভাদ্র মাসের মধ্যে যদি 60-50টা বাজার হয় তাহলে এলসি আসার আশঙ্কা থাকে। সেই জন্য আমি কৃষক ভাইদের বুঝিয়ে বলছি, পুরো ভিডিও আপনি দেখবেন আমরা কি বলি, একটু খেয়াল রাখেন। আমি চাই না যে কৃষকের ক্ষতি হোক, আমি চাই কৃষকের লাভ হোক। সেই জন্য এলসিটা সরকার কাছে আমি বারবারই একবারে বয়কট চাই বা বন্ধ চাই, এই কৃষকের তরফের থেকে বলছি। তবে এলসি যেন আসলেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেদিকে তারেক রহমানের খেয়াল করতে হবে, প্রধানমন্ত্রীর। যদি এলসি পিস বাংলাদেশে ঢোকে তাহলে কিন্তু আমাদের কৃষকের খুবই ক্ষতিগ্রস্ত হবে। এখনো যথেষ্ট পিস আছে। যে পিস গত বছর জন্মিছে 50 মন, সে কিন্তু 150 মন পিস পেয়েছে এবার, বা 200 মন। এক কাটায় 10 মন 12 মন 6 মন 8 মন করে পিস হয়েছে। পিসের কোনো ঘাটতি নাই বাংলাদেশে। তবে যে পিস পড়ছে এবং ঘাটতি হয়েছে বেশি, সে অর্ধেক পিস ফুরিয়ে গেল। গতবারের 4 ভাগে এখনো পিস রয়ে গেছে অর্ধেকের পর, 50% পর 4 ভাগের অর্ধেকও ফুরিয়ে নেই, অমনি আছে। তো আশা রাখা যায় যে শ্রাবণ ভাদ্র মাসে আর 25% ফুরিয়ে। আর যাদের ভালো থাকবে 25% থাকবে, তাকে তো সেঞ্চুরি করবেই আশ্বিন কার্তিক মাসে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি বা কাকতি মিনতিকে অনুরোধ করি, আপনি ভারতের পিসটা আনবেন না বাংলাদেশে, যাতে বাংলাদেশের কৃষক একটু পয়সা পায়। 2 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বছর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সামনের বছর কৃষক আর পিস লাগাবে না, হাল ছাড়িয়ে দিবে। তখন কিন্তু একটা খেলা হবে বিদেশের পিস নিয়ে। তো আপনি আশা রাখেন না যে বাংলাদেশের কৃষকরা পারে না, বাংলাদেশের কৃষক কিন্তু সবই খেলতে পারে। এমন কাজ করেন না যে বাংলাদেশ থেকে পিস লাগানি উঠিয়ে চলে যায়, এমন কাজ করবেন না। আপনি ভুলেও এলসি পিস আনবেন না। এই যে ভাইয়া বাজারটা 7-8 টাকা আবার কম, ব্যাপারীদের তো লস। এই যে গতকালকে যে আমদানিটা হইছে হাটে,
একদিনে যে আমদানি হয় নাই গতকাল কিন্তু সেই আমদানি হয়েছে, 5 দিনকের আমদানি একদিনই হয়েছে হাটে, যার জন্য বাজারটা একটু নিম্নমুখী হয়েছে। কৃষকরা যখন আমদানি করে একসাথে একসাথেই করে, তবে আবার দাম বাড়লে কিন্তু তারা আমদানি কমা দেয়, হাটেও আমদানি কমা দেয়, এখানে বাড়া যায়। তো আবার যেই গতকালকে আমদানি বেশি হয়েছে যার জন্য হাতেও 200-300 টাকা বাজার কমে গেছে, কমছে অবশ্যই। আজকের বাজারটা 1400 থেকে 1600 টাকা ফরিদপুরের বাজার, পাবনা বাজার আছে 1500 থেকে 1700, এইটা বাজার আছে রাজশাহী 1500 থেকে 1700 বাজার, অর্থাৎ 300-400 টাকা 200 টাকা মনে নাই প্রতি মনে। আচ্ছা, এইটা কত বিক্রি করবেন? এটা আমি আজকে 38 টাকা হলে বেচবো। এটা না? জি 38 টাকা। এটা 2 দিন আগে কত ছিল? এটা ছিল 43-44, 5 টাকা কমছে। এটা ছিল 45 টাকা, এটা আজকে 40 টাকা হলে বেচবো। 5 টাকা নাই, 5 টাকা নেই, একদম ডাউন 5 জি টাকা। জি। এই যে মালটা মনে করেন 40 টাকা গতকাল বেচছি, আজকে আমি 36 টাকা বেচবো। এটা না? 36 সাথে, জি জি এটা জি 36 টাকা, মানে 5 টাকা জি কমছে। জি। এই যে মালটা 45-44 বিক্রি হয়েছে, আমি আজকে 40 টাকা 38 টাকা বেচবো। এটা জি আচ্ছা, মানে পাইকার তো আসতেছে না, বাইরে জি, জি। বৃষ্টি হইতেছে। এই যে এই মালটা মনে করেন যে 40 টাকা 38 টাকা বিক্রি হয়েছে, আমি আজ 35 টাকা বেচবো। 35 টাকা না? জি জি এটা মনে হয় ছোট বস্তা না? জি জি। এটা ছোট বস্তা, এটা যদি আমি 35-36 টাকা বেচার সমস্যা নাই। আচ্ছা, আর ভিতরে এই যে আমার পলাশ ভাই ভিআইপি মার্কা মাল আসছে, আমার পলাশ ভাই কিন্তু দেখেন এই যে আমার ব্যাপারী ফরিদপুর ভাই, আচ্ছা, আসেন দেখি। ভিআইপি মার্কা মাল নাই আজকে, কিন্তু অন্য ঘর দিয়েছে লাভের আশায়, কিন্তু লাভের তো পাঙ্গ ভাই তো ব্যাপারী না? ব্যাপারী। ভাই তবে সেটা ভালো না, মাল কিনছি 1700-1800। ভাই তো ব্যাপারী তাই না? জি ভাই, কোথা থেকে আসছেন? ফরিদপুর নগরকান্দা। তো এই যে 5 দিন আগে দাম ছিল 45-47 টাকা, ওই সময় তো পেঁয়াজ কিনছেন, আজকের বাজার কেমন? আজকে ভাই 38-40 টাকা বাজার, লস কেমন যাবে? 5-7 টাকা কেজি। 5-7 টাকা লোকসান। মানে কত বস্তা রাখছিলেন? ভাই এই জিবি তো 70-80 বস্তা ছিল আর কি এই দামে। তাহলে তো মানে প্রায় অনেক টাকা লস যাবে। অনেকটা, সবারই ভাই একেবারে সবারই। মঙ্গলবারের দিন বিশাল কড়াটা বাজার গেছে 1750-1800। ওই করা বাজারে মাল কিনছেন? জি ভাই। পরে এখন কি অবস্থা? ভাবছিলেন যে 50 হবে? ভাবছিলাম তো পরের দিন 50 হবে, এই আশা হইলে সবাই মাল কিনছে। এখন বাজার, এখন তো মানে প্রচুর আমদানি হয়েছে দেশে, এখন বাজার একটু পড়ে গেছে। এই যে বাইরে যে আড়তদাররা, অনেক আড়তদাররাই বলে যে আপনারা দেখে শুনে তাদের সাথে কথা বইলা কিনবেন, ঠিক আছে? মানে তারা সতর্কতা দেয়, ওই সময় আপনাদের আমরা ভাই ব্যাপারী হলো খারাপ, বুঝছেন? এনে মাল বিক্রি 42 টাকা, আমরা অনেকে নিল 44-45 টাকা, 3টা-4টা আপ ডাউনে মাল কিনে এলাই যে আমরা পরের দিন 50 টাকা বেচবো। কথা কি ঠিক ভাই? এই যে আমি বলি, এই যে পলাশ ভাই না, পলাশ ভাই আসলে একটা ভালো লোক। ইনি আমি ওর আরেক গড়তে 1.5-2টা একটা কেজি বেশি বিক্রি করে দিছি এই 2টি ভাগে, বুঝছেন? ইদানি একটা টিভি আমার খারাপ হয়েছে বেচা, বা আটান একটা কমে বেচছি। উনি আর এই যে 100 বস্তা 70 বস্তা মাল কিনছে, আমার সাথে ফোনও দেয় নাই, যোগাযোগ করে নাই। যদি আমার মঙ্গলবারে ফোন দিতে আজকে মাল কিনবো কিনা, আমি অবশ্যই ওকে মানা করতাম। দেখেন ওর মানা করি কিনা, আমি মাল কেন না, আমি মানা করি, আমি মানা করি। করবেন না ভাইয়া, আমার সাথে যোগাযোগ ভাই করছি, আমার সাথে যোগাযোগ করে নাই। ওই হঠাৎ করে একটু 2 দিন একটু বেচা কিনা খারাপ করছে ভাই, মানে অনেক টাকাই লোকসান আছে। পরে একটু আমার সাথে যোগাযোগ করে নাই। যদি আমি আড়তদাররা কখনো ইচ্ছে করে করে আমরা ক্ষতি চাই না, আমরা ব্যাপারীর ক্ষতি চাই না। আমি পলাশ ভাই সবসময় ভালো চাই, ভালো দেখি বা ভালো মনে করি। এই যে ভাই 70 বস্তায় মাল এখন আনছে, যদি আমার কাছে মঙ্গলবার ফোন দিতে ভাই মাল কিনবো কিনা, আমি অবশ্যই ওনাকে মানা করতাম যে ভাই দেখেন 2 দিন বাদে বাজার 1400-1500 আসছে। টোটাল তো সবাই আমার কাছে শুনে নাই। যেদিন কম যায় সবার তো কম যায় আরতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিক্রি কিন্তু অনেক কম হইছে, ভাইদের কিন্তু হাত নাই। হাত নাই, না না আছে ভাই? না, আমাদের কোনো হাত নাই, আমদানির সাথে কথা, কাস্টমার সাথেই কথা। তো যাই হোক, আমার একটা টিপে বেচা একটু খারাপ হয়েছে, আর সবই ওর ভালো বেঁচে দিছি। কিন্তু একা টিপ হতেই পারে, কিন্তু বেচার সাথে তার 2 দিন পরে বাবা বাড়িয়ে গেছে, এটা ফ্যাক্টর না। কিন্তু ও যদি ইচ্ছা করে ফোন দিত, আমি তাও ওরে ফোন দিয়েছি 2বার করে রিসিভ করে নাই। রিসিভ না করার কারণে, রিসিভ না করার বউ ধরে কয় যে পাট কাটতে গেছে, মাঠে গেছে, চলে গেছে। ভাই কি আর পাট নিয়েও ব্যস্ত আছে? হ্যাঁ ভাই, দেশে এখন প্রচুর কাজ, মানে কাজের কোনো শেষ নাই, খালি পাট আর পাট। মানে পাট কি কাটতে যান নাকি আপনি লাগাইছেন? না, আগে বুনেইছে, এখন কাটতেছে, নইতেছে, মানে বাইরে হইতেছে অনেকে। এখন দেশে হলো এই অনেকে পেঁয়াজ হলো, বুঝছেন? এই বৃষ্টির কারণে এই যে পেঁয়াজটা আপনার 1100-1200, মানে মানুষ একটু কম আনছিল, হঠাৎ করে বাজারে হেন একটু কম হয়ে গেছিল। 2-3 দিন বাজার 1700-1800 হয়ে গেছে। এখন ওই 1700-1800 টাকা দামে সবাই ভাই পেঁয়াজ নামাইছে, নামাই এখন ভরপুর আমদানি, হেন বেচা কিনা নাই, বাজার একটু কমে। মানে যে একটু বাড়ে সবাই নামায়, সবাই নামায়। মানে এটা তো আপনাদের কৃষকদেরও দোষ আছে, তাই না? হ্যাঁ, কৃষকের দোষ আছে। তো যদি পলাশ ভাই আমার সাথে যোগাযোগ করতো, আজকে এই যে এই 1 লক্ষ টাকা ক্ষতি হতো না, বাইরে 1 লক্ষ টাকা আমাদের লস যাবে। কিন্তু আসলে আমার সাথে ভুল না করেও বিরাট একটা ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। এখন এই শুরুতেই ব্যবসায় লোকসান, এবার
এবার প্রথমে মানে একজন মানে দেশে যে আপনাদের পাট উঠান, পাটের যে শ্রমিকরা তাদের মজুরি কত দৈনিক? 1400 বর্তমানে মানে আমরা যে লোক নেই তাদের প্রতিদিন হাজিরা আছে 100, মানে আরো 3 বেলা খাওয়ায় ওটা না 1000 1400-1500 না কি পার ডে মানে কামলা কাজ করে যে কামলা, ওই তো 1100-1200 আর কি। আমাদের কিছু কিছু জায়গায় 1400 আমাদের 1500 টাকা পাবনাতে আছে, আমাদের আমাদের 1400-1500 বাজার এই কামলার দাম। কামলা। প্রত্যেক হ্যাঁ। দিন 8টায় আসবে, 5টায় চলে আসে আদার মধ্যে থাকবে 1400-1500 টাকা একটা হাজিরা। অনেক দাম তাই জি। ভাইয়ান লসে আছেন? জি ভাই, এই অবশ্যই সব মিলে সবাই সবাই লসে। লোকসান ভাই। আমরা সবাই ব্যাপারে লসে। মানে এই যে চৈত মাসের থেকে শুরু হয়েছে ওই 2-1 টিভি ছাড়া এই যে 2-4 দিন আগে 2-3টি ক্লাব হয়েছে, তারপরে তো এই যে এখন তো আরো বেশি যাবে। কিন্তু মাল তো কিনতে হয়, তাই এটা অভ্যাস। তো ভাই এটা জুয়ে খেলার নাগাল নিশা পেঁয়াজের ব্যবসা যারা হয় কিনবেনই। কি নাই লাগবে ভাই, এটা বাড়ি ঘর অনেকের বাড়ি ঘরও বেঁচে কিনে ভাই দিন আসত করা লাগে। মানে আপনি কি মানে দেনার ভিতরে আছেন না লাভের ভিতরে না, আছেন? এবার ভাই লোকসানের ভিতরই, লোকসানের ভিতরই মানে আছে। শুধু আপনি তো না, সারা সারা বাংলাদেশের সব বাংলাদেশের ব্যাপারে খালি আমি না, একেবারে প্রথম শুরুতে মানে ওই যে কিছু সারা পেঁয়াজে 2-1 টিপ লাভ হয়েছিল, তারপরে তে বাজার কোনো লাভ নাই, মানে কেউ কেনে কেউ টয় কেউ সবারই মানে লাভের ভিতরে কম আর কি। এই যে ভাই ব্যাপারীরা পুরো খারাপ অবস্থায় আছে, এই যে 5 দিন তো আগে আসলে তেমন একটা বড় লস খাইছিল না ব্যাপারী রে, হয়তো সীমিত কিছু 10-20 হাজার 50,000 খানায় 10-15,000 বিশাল লস ছিল। তো ইদানিং যে এই গত মঙ্গলবারে মালটা কিনছে, এই মালটায় যাদের 100 বস্তা মাল আছে 7000 ওদের নিম্নে 50,000 টাকা লস হবে। 7000 গুণ 5 জি, 35-40,000। হ্যাঁ, নিম্নে 50 টাকা লস যাবো, জায়গায় 100-200 বস্তা আছে ওদের 1 লক্ষ টাকা লস যাবো। তো আমাদের যে পলাশ ভাইয়ের মনে হয় যে 50,000 টাকা লস যাবে, এইটির কোনো ভুল নাই। 50,000 লস যাবে? গাঁটটি দিয়া ভাই, এখন তো গাঁটটি মোটামুটি দিয়া লোকসান এবং তো জানি, আপনি কেজিতে 5 লস টাকা দিয়া নাই। প্রায় 47-48 বাজার, এখন 40 আজকে বেচা কেনা হয়েছে 38-40। 38-40। তো ভাই এখন তো কি আমি বলবেন? সব মিলিয়ে একটা কথাই বলতে চাই, আশায় থাক ব্যাপারীরা আসলে লাভবান হতে পারবে, একটু সময় লাগবে, আবার ধৈর্য ধরতে হবে। তবে এই যে লসটা হয়েছে, এই লসটা হয়েছে ভালো হয়েছে, ভালোর জন্য আল্লাহ এমন করছে। এই সময় যদি 50-55 টাকা বাজার হয়ে যেত, তাহলে প্রত্যেকটা ইনভার্টার এলসির কাগজ জমা দিত। আর এখন এমন কাজটা হয়েছে, ফিরে আসছে এলসির কাগজটা ইনভার্টারের কাগজ করবে না, জমাও দেবে না, এলসি না আসাই বেশিরভাগ বলতেছে। আর আমি এখন সরকারের কাছে কই, এলসির কাগজ যদি জমাও দেয়, আপনি এলসির কাগজ জমা নেবেন না এবার, কারণ ব্যাপারীরা এবং গৃহস্থরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দেশে প্রচুর পিস আছে। এই জন্য আমি মনে করি, আশা রাখি যে বাজারটা ভাদ্র মাসে 40-50 টাকায় থাক, তাতে ব্যাপারীও ভালো থাকবে, কৃষকও ভালো থাকবে, যাতে ভবিষ্যতে আশ্বিন কার্তিক মাসে একটা খেলা দেখাতে পারে কৃষক, নইলে কৃষক বাঁচবে না। সেজন্য আমি বলতেছি, একটা কথাই বারবার বলতেছি যে এলসি কে বয়কট করা হোক, এলসির কাগজপাতির জন্য আসলে এবার জমা না নেওয়া হয়, তাতে কৃষক এবং ব্যাপারীরা অনেক ক্ষতিগ্রস্ত আছে। এলসি কাগজ দিলে পারে আসলে এই বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকবে কৃষকরা। সেজন্য আবারও বলি, এলসি কে বয়কট করা হোক। লাস্টে একটা কথা না বললে চলে না, কৃষককে বাঁচাতে হলে পারে পিজে মূল্যায়ন করতে হবে এবং পাট বাইরে রপ্তানি করতে হবে, সার্ভিসের দাম এভরিথিং কমাতে হবে। আমার মোবাইল নাম্বার 01721 382612, এটা আমার মোবাইল নাম্বার। হ্যাঁ, এটা খোলা থাকবে রাত 10টা থেকে আজকে। আজকে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।